হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাপ্টার চেজার্স। আজকে আমরা করব ক্লাস 9 এর 2 নম্বর লেসনের অর্থাৎ সূচকের নিয়মাবলীর অঙ্কগুলোর 11 দাগের 1, 2, 3, 4 ও 5 দাগের অঙ্ক। অর্থাৎ এই ভিডিওতে আমরা মোট 5টা অঙ্কের সমাধান করব। এটা আমাদের ইউটিউব ক্লাসের এই লেসনের উপর পার্ট 8 এবং এটাই আমাদের লাস্ট পার্ট। এর আগে 7টা পার্ট হয়ে গিয়েছে এই লেসনের উপর এবং সেগুলোকে প্লেলিস্টে খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা ক্লাসগুলো দেখে নিও প্লেলিস্ট থেকে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের প্রথম অঙ্ক অর্থাৎ 11-র 1 দাগের অঙ্ক। Chapter Chasers. আমরা প্রথমেই করছি 11-র 1 দাগের অঙ্কটা। তো চলো দেখে নি অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে 27 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 81 টু দ্য পাওয়ার y হলে x ইজ টু y কত হয় দেখি। তাহলে আমাদের এইখানে একটা দেখো ইকুয়েশন আছে 27 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 81 টু দ্য পাওয়ার y। তো আমরা এটাকে একবার লিখে নিই 27 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 81 টু দ্য পাওয়ার y হলো। এইবার দেখো পরের লাইনে প্রথমে আমরা বা দিয়ে নিলাম। বা এখানে আছে 27। 27কে আমরা কিভাবে ভাঙতে পারি? 27কে আমরা এইভাবে ভাঙতে পারি। 27 দেখো 3 3 9 27 আবার 3 3 9, তাই তো? তাহলে 27 মানে কি 3টে 3-এর গুণফল। তাহলে আমরা এখানে লিখে নিই 27 সমান সমান 3 গুণ 3 গুণ 3 সমান সমান নিচে দিতে পারি 3 টু দ্য পাওয়ার 3। দেখো একটা 3 দুটো 3 তিনটে 3 গুণ করে তো 27 আসছে। তাহলে আমরা বলতে পারি 27 সমান সমান 3 টু দ্য পাওয়ার 3। তাহলে এখানে আমরা 27 এর জায়গায় আমরা পরোক্ষভাবে আমরা এটা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3। এটাকে টোটাল ব্র্যাকেটে রেখে তার পাওয়ার x যেমন ছিল আমরা তেমন রেখে দিলাম। পরে দেখো পরে এখানে আছে 81। তাহলে 81টাকে আমরা ভেঙে দেখি। 81 3 দিয়ে যাবে কেন, কি করে বুঝলাম 3 দিয়ে যাবে? দেখো 8 আর 1 যোগ করলে 9 হয়, তো 9টা 3 দিয়ে ভাগ যায়, তাই আমি ভাবলাম যে 3 দিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 27 81, আবার 3 দিয়ে যাবে 3 9 27, আবার 3 দিয়ে যাবে 3 3 9। তাহলে 81 মানে কি 4টে 3-এর গুণফল। আমরা পাশে লিখে দিলাম 81 সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3 মানে 4টে 3-এর গুণফল। তাহলে এটা কি হবে 3 টু দ্য পাওয়ার 4। তাহলে 81 জায়গায় আমরা কি লিখবো 3 টু দ্য পাওয়ার 4। টোটালটার পাওয়ার আছে কি y, আমরা y বসিয়ে দিলাম। এবার যাবো পরের লাইনে। বা আমরা সূচকের সূত্র করার সময় দেখেছিলাম যে ধরো কোন একটা সংখ্যা যেটা ব্র্যাকেটে আছে বা কোন একটা চল হোক বা ধ্রুবক হোক যাই হোক না কেন ব্র্যাকেটে আছে। এইবার তার একটা পাওয়ার আছে, ধরো x এর পাওয়ার আছে, সেটাকে ব্র্যাকেটে রেখে টোটালটার পাওয়ার দিলাম আমি 4। ঠিক আছে, যদি পরের লাইনে ব্র্যাকেটটা উঠে যায় তাহলে কি হবে যে এক্সটা মানে এই যে বেসটা আমার সেম থাকবে, পাওয়ারটা গুণ হয়ে যাবে a গুণ 4। তার মানে এটা হবে কি x এর পাওয়ার হবে 4a, তাই তো? তাহলে আমরা এই যে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এটা তো আমার বেস 3, তাহলে এই বেসটা আমার সেম থাকছে। তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, মানে 3 এর পাওয়ার হবে 3 ইনটু x। বেসটা আমার সেম 3 আর x গুণ হয়ে গেল সমান সমান। এখানে দেখো বেস আমার কত আছে 3, এখানে পাওয়ার আছে 4 আর এটা টোটালটা পাওয়ার আছে y। যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 4 আর y মানে দুটো পাওয়ার গুণ আকারে বসে যাবে, হয়ে গেল। পরের লাইনে পরের লাইনে দেখো আমার যে সমান সমানের বাঁ দিকে এবং সমান সমানের ডান দিকে দুটোর ক্ষেত্রে কি আমার বেসটা আমার সেম। দেখো দুটোতে বেস আছে 3, তাই তো? যখন সমান সমান বোঝাচ্ছে দুদিকের বেস সমান, তাহলে আমরা এটাও পরোক্ষভাবে বলতে পারি যে আমার যে পাওয়ার 3x আছে বাঁ দিকে আর পাওয়ার যে 4y আছে ডান দিকে সেই দুটোও সমান। তাহলে এখানে 3x সমান সমান 4y আমরা লিখতেই পারি। এবার পরের লাইন এখানে যে 3x আছে মানে কি 3x মানে কি 3 আর x গুণ আকারে আছে, আর 4y মানে কি 4 আর y গুণ আকারে আছে, তাই তো? তাহলে পরের লাইনে বাদে আমরা এটা এরকম ভাবে লিখতেই পারি যেখানে x বাই
ওয়াই, এখানে 4/3। আমরা এটা কিভাবে করলাম, আমাদের বজ্রগুণের নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে দেখবো এক্স আর 3 গুণ হয়ে যাবে, মানে কোনাকুনি গুণ হবে, তাহলে 3x হয়ে যাচ্ছে আবার। আর 4 আর y যদি গুণ করি কোনাকুনি তাহলে এটা 4y হয়ে যাচ্ছে। তাহলে বজ্রগুণের নিয়ম অনুযায়ী আমরা এটাকে ভেঙে সুন্দর করে সাজিয়ে লিখলাম। এবার আমরা পরের লাইনে কি করব, যে বা এখানে দেখো x বাই y মানে কি x ইজ টু y, x ইজ টু y কি, এখানে 4/3 মানে কি 4:3। তাহলে এখানে অতএব দিয়ে কি লিখবো, অতএব দিয়ে x ইজ টু y সমান সমান 4:3। তাহলে আমার এখানে x ইজ টু y কত হচ্ছে, x ইজ টু y হচ্ছে 4:3। তো আমাদের 11 দাগের 1 দাগের অঙ্কটা করা কমপ্লিট। এবার আমরা করব 11-র 2 দাগের অঙ্কটা। তো চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে 5 প্লাস 0.01 তার স্কয়ার মাইনাস 5 মাইনাস 0.01 টোটাল ব্র্যাকেটে রেখে তার স্কয়ার ইকুয়াল টু 5 হলে x এর মান কত। আমাকে এখানে কি করতে হবে, অঙ্কটাতে x এর মান বের করতে হবে। x এর মান বের করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমরা একবার লিখে নিই। 5 প্লাস 0.01 তার স্কয়ার মাইনাস এখানে আছে 5 মাইনাস 0.01 তার স্কয়ার ইকুয়াল টু 5x। তো আমরা ইকুয়েশনটাকে এবার লিখে নিলাম, কিন্তু ইকুয়েশনটা লেখা হয়ে গেল। এবার দেখো বাঁদিকে যে পোরশনটা আছে 5 প্লাস 0.01 তার স্কয়ার মাইনাস 5 মাইনাস 0.01 টোটাল ব্যাংকটা তার স্কয়ার, এটা কিসের সূত্র? আমরা বীজগণিতের সূত্র করার সময় দেখেছিলাম যে 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটা 4ab এর সূত্রটা আমাদের এখানে খাটছে। তো আমরা সেটাকে একবার লিখে দিই। আমরা এই সাইডে আমরা বা সাইডে লিখলাম। এবার 4ab সমান সমান নিচটা দিয়ে লিখে দিলাম a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো 4ab এর সূত্র বলছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এই 5 যদি এই পোরশনটাকে আমরা a ধরি, 0.01 এই পোরশনটাকে আমরা b ধরি, তাহলে দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এই পোরশনটাকে যদি আমি a ধরি, এই পোরশনটাকে যদি আমি b ধরি, তাহলে দেখো মাইনাস a মাইনাস b তার স্কয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা 4ab এর সূত্র। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে 4, আচ্ছা এখানে a কোনটা, এখানে 5 a, তাহলে আমরা এখানে a এর জায়গায় লিখবো 5 হলো। এবার b এর জায়গায় কি লিখবো, 0.01 হলো। তাহলে আমাদের এই টোটাল যে সূত্রটা সেটা 4ab এর সূত্র। তাহলে আমরা 4ab এর ফরম্যাটটা লিখে নিলাম। সমান সমান আমাদের ডান দিকে কি আছে 5 সেটাকে আমরা লিখে নিলাম। পরের লাইনে দেখো বা 4 গুণ 5 যেমন আছে আমি তেমন রেখে দিলাম গুণ 0.01। দেখো 0.01টাকে আমরা ভাঙিয়ে লিখছি, আচ্ছা এখানে গুণ চিহ্নই দিই, গুণ 1 যেমন আছে লিখলাম বাই এই দশমিকের জন্য 1, দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য আমার বসে গেল, সমান সমান 5 হলো। এইবার দেখো এখানে আমরা কাটাকুটি যাচ্ছে, এই 4 দিয়ে 100 যদি আমি ভাগ করে দিই তাহলে 4 25 100, তাই তো। তাহলে এখানে কি পড়ে আছে, উপরে পড়ে আছে 5 নিচে পড়ে আছে 25। পরের লাইনে কি লিখবো, পরের লাইনে লিখলাম 5। আচ্ছা এই 25 মানে কি, দেখো 25 মানে হচ্ছে 5 গুণ 5, 25 মানে 5 গুণ 5, 5 গুণ 5 মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে 25 মানে আমরা এটা বলতে পারি যে 5 স্কয়ার। তাহলে 5 গুণ 5 গুণ 1 বাই, এখানে 1 বাই 25 এর জায়গায় আমরা লিখলাম 5 এর স্কয়ার হলো, সমান সমান 5 তাহলে আমার এত দূর হয়ে গেল। আচ্ছা বীজগণিতের সূত্র করার সময় দেখেছিলাম, ধরো x এর পাওয়ার আছে
6 বাই এক্স এর পাওয়ার আছে 2। তাহলে আমার দেখো ভাগের সময় দেখো আমার বেস সেম পাওয়ার আলাদা, তাহলে আমরা কি করবো, বেসটাকে সেম রেখে পাওয়ারটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এক্স এর মান কত হবে, 6 বিয়োগ 2 4, তাই তো। এখানে দেখো তার ব্যতিক্রম নেই, মানে ওপরে আছে দেখো 5 এর 5 গুণ 1 মানে কি 5 এর 5ই হচ্ছে, আর নিচে 1 গুণ 5 স্কয়ার মানে কি 5 স্কয়ারই হচ্ছে। আচ্ছা এটা আরেকবার লিখে নি, 5 টু দ্য পাওয়ার 5 বাই 5 টু দ্য পাওয়ার 2 হলো সমান সমান 5 টু দ্য পাওয়ার x হয়ে গেল। পরের লাইনে বা 5 দেখো 5 টু দ্য পাওয়ার 5 বাই 5 টু দ্য পাওয়ার 2, তাহলে বেস সেম পাওয়ার আলাদা, ভাগ বোঝাচ্ছে, তাহলে বেসটাকে সেম রেখে আমরা কি করব, পাওয়ারটাকে আমরা বিয়োগ করে দিলাম। এখানে 5 টু দ্য পাওয়ার x হয়ে গেল। এবার আমরা এটাকে ডান সাইডে করছি, বা দেখো 5 এর পাওয়ার 5 বিয়োগ 2, 5 এর পাওয়ার 5 বিয়োগ 2 মানে কি 3, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, তাহলে 5 এর পাওয়ার হয়েছে 3 আর সমান সমান কি হচ্ছে 5 এর পাওয়ার x হলো। পরের লাইনে দেখো, পরের লাইনে বলেছে দেখো আমার দুই দিকে এই সমান সমান, মানে বাঁ দিকে আছে বেস হিসাবে 5, ডান দিকে আমার বেস হিসাবে আছে 5, কিন্তু পাওয়ারটা আলাদা। এখানে পাওয়ারটা আলাদা মনে হলো যেহেতু আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে বোঝাচ্ছে, তাহলে আমরা এটা বলবো আমার পাওয়ারটাও সমান। তাহলে আমরা এটা বলতে পারি 3 সমান সমান x। 3 সমান সমান x মানে কি, ঘুরিয়ে যদি লিখি x সমান সমান 3 আমরা লিখতেই পারি। তাহলে আমাদের x এর যে ভ্যালু বা মান বেরোলো সেটা বেরোলো 3। তাহলে আমার এখানে কি যাচ্ছে x এর মান কত, তাহলে x এর মান 3। উত্তর x এর মান 3। তো আমাদের 11 2 দাগের অঙ্কটা করা কমপ্লিট। এবারে আমরা করব 11 3 দাগের অঙ্কটা। তো চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে 3 ইন্টু 27 টু দ্য পাওয়ার x, এই x যে পাওয়ারটা আছে সেটা 27 এর পাওয়ার হিসেবে আছে, ইকুয়াল টু 9 টু দ্য পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত হবে আমরা হিসাব করি। তো চলো এখানে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, সেটা আমরা লিখে নিই। 3 ইন্টু 27 টু দ্য পাওয়ার x সমান সমান 9 টু দ্য পাওয়ার x প্লাস 4 হলো। পরের লাইনে চলো, পরের লাইনে আমরা প্রথমে বা লিখে নিলাম। এখানে 3টা যেমন আছে আমরা বসিয়ে দিলাম, গুণ যেমন আছে আমরা বসিয়ে দিলাম। এবার আছে 27, 27কে আমরা কিভাবে ভাঙতে পারি, 27 মানে কি 3 গুণ 3 গুণ 3 মানে 3 ত্রিকে 9, 3 9 27 মানে 3টে 3 এর গুণফল করে আমরা 27কে ভাঙতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 3 এর কিউব, তাহলে 27 মানে কত 3 এর কিউব, তাহলে 27 টাকে আমরা এখানে লিখলাম 3 এর কিউব। আচ্ছা এই 27 টাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, মানে 27 এর যে মান 27 টাকে আমরা যেভাবে 3 টু দ্য পাওয়ার 3 নিয়েছি বা 3 এর কিউব নিয়েছি সেটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ার দিলাম x হলো সমান সমান এখানে আছে 9 পাচ্ছি, 9 মানে কত 3 গুণ 3 তার মানে কত 3 এর স্কয়ার। তাহলে আমরা আমাদের এই যে 9 পাচ্ছি 9 থেকে আমরা কি আসছে 3 এর স্কয়ার, তাহলে আমরা 9 এর জায়গায় এটা লিখলাম যে 3 এর স্কয়ার, এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম। এর পাওয়ার কি দেব x প্লাস 4 হলো। এবার পরের লাইনে দেখো, পরের লাইনে 3 গুণ, আচ্ছা এখানে আমরা আগে অনেকবার দেখেছি বা সূচকের সূত্র করার সময় দেখেছি যে কোন একটা ব্র্যাকেটের ভিতরে যদি কোনো একটা সংখ্যার পাওয়ার থাকে, মানে বেস আর পাওয়ার, এখানে বেস মানে বেস আছে 3 বা নিধান আছে 3, পাওয়ার আছে 3, টোটালটাকে ব্র্যাকেটে গেলে তার একটা পাওয়ার আছে, মানে কি এখানে ব্র্যাকেটটা তুলে দিতে গেলে কি করতে হবে, ব্র্যাকেটটা তুলে দিতে গেলে এই মানে 3 এর যে নিজস্ব পাওয়ার 3 আছে আর টোটালটার যে পাওয়ার আছে x, তাহলে এটা গুণ হয়ে যাবে, মানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। সমান সমান এখানে দেখো 3, এই যে পাওয়ার 3 এর পাওয়ার আছে 2, 2টা কার সাথে গুণ হবে না টোটালটার পাওয়ার যে x প্লাস 4 আছে তার সাথে, তাহলে 2 ব্র্যাকেটে রেখে দিলাম x প্লাস 4 টাকে, 2 ইনটু x প্লাস 4 হলো। আচ্ছা এখানে দেখো 3 এর পাওয়ার কিছু না মানে কি আমি 1 আছে লিখতেই পারি। পরের লাইনে দেখো, এখানে পরের লাইনে একটা জিনিস দেখো, যেখানে দেখো দুটোর আমার বেস সেম, দেখো 3 আছে 3 আছে কিন্তু পাওয়ার আলাদা, কিন্তু গুণ সম্পর্ক বোঝাচ্ছে। আমরা সূচকের সূত্র করার সময় দেখেছিলাম যে ধরো x এর পাওয়ার আছে 5 গুণ x এর পাওয়ার আছে 6
গুণ এক্স এর পাওয়ার আছে 7, যদি এরকম থাকে যে গুণ সম্পর্ক আছে, আমার বেসটা সেম, বেস কি এক্স সেম, দেখো পাওয়ার আলাদা, তাহলে আমরা কি করবো, বেসটাকে সেম রেখে গুণের সময় পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে এক্ষেত্রে দেখো বেসটা সেম পাওয়ার আলাদা, তাহলে বেসটাকে আমরা সেম রেখে পাওয়ারটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে 1 আছে 1, তো যোগ নিয়ম অনুসারে, আর 3 গুণ x মানে কি 3x হয়ে গেল। এইটা দেখো 3, আচ্ছা এই ব্র্যাকেটটা তুলে দিয়ে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3 এর পর কত বসবে 2x, 2 গুণ x মানে কি 2x, প্লাস আছে প্লাস বসে গেল, 2 গুণ 4 মানে 4 দুগুণে 8। তাহলে আমার যে পাওয়ারটা হয়ে যাচ্ছে দেখো এখানে মানে বাঁ দিকে 3 এর পর হচ্ছে 1 প্লাস 3x, আর ডান দিকে 3 এর পর হচ্ছে 2x প্লাস 8, এবার এটাকে সমান বোঝাচ্ছে। দুই দিকে দেখো আমার বেস সেম, পাওয়ার আলাদা মনে হলো কিন্তু আপাত দৃষ্টিতে আলাদা মনে হলো কিন্তু আলাদা না, কারণ আমার এখানে সমান সমান বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, পাওয়ারটাকে আমরা সমান লিখতে পারি যে 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8। দেখো আপাত দৃষ্টিতে আমার পাওয়ারটাকে আলাদা বলে মনে হলো আলাদা না, কারণ সমান সমান দিয়ে বোঝাচ্ছে, দুটোর বেস সেম, তাহলে এটা হবে 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8। পরের লাইনে দেখো, পরের লাইনে এখানে 3x আছে, 3x টা বসে গেল, এইদিকে যে 2x আছে এই 2x টা ডান দিক থেকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, ডান দিকে এটা প্লাস সাইন আছে, ডান দিক থেকে যখন বাঁ দিকে আসছে তখন এটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে, এদিকে 3x আর এদিকে 2x টা যখন মাইনাস 2x, 3x মাইনাস 2x সমান সমান এখানে আছে দেখো 8, 8 হলো, এই 1 টা যখন ডান দিকে যাবে তখন এটা মাইনাস 1 হয়ে যাবে, কারণ এদিকে প্লাস 1 আছে ডান দিকে যাচ্ছে মাইনাস 1 হয়ে যাবে। বা 3x থেকে 2x বাদ দিলে কি হবে, শুধু x, 8 থেকে 1 বাদ দিলে কত হবে 7, তাহলে এটা লাস্ট লাইনটা এখানে লিখে দিলাম, x এর মান বেরিয়েছে 7, x সমান সমান 7। তাহলে আমার উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে x এর মান হবে 7। এবার আমরা করব 11 4 দাগের অঙ্কটা, তো চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে রুটের ভিতরে আছে 1/64, সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে তার পাওয়ার আছে রুট, এবং টোটালটা যে রুট ভ্যালু আছে সেটা হচ্ছে 3। তাহলে এর মান কত হিসাব করে লিখি। তো প্রথমে আমরা যেমন আছে আমরা তেমন আমরা আরেকবার লিখে নিলাম, এখানে রুট ভ্যালু আছে 3 সেটা লিখে নিলাম, ব্র্যাকেটের ভিতরে আছে 1/64, সেটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ার আছে হাফ, আমরা লিখে নিলাম। পরের লাইনে আমরা রুট ভ্যালু 3 যেটা আছে লিখে নিলাম। আচ্ছা 1/64 যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখলাম, দেখো 1 মানে কি 1 গুণ 1, তার মানে আমরা এটা বলতে পারি যে 1 স্কয়ার। আর 64 মানে কি, 64 মানে 8 গুণ 8, তার মানে কত 8 স্কয়ার, মানে দুটো 8 এর গুণফল, আর 1 স্কয়ার মানে দুটো 1 এর গুণফল, তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম। তাহলে এই 1 এর জায়গায় আমরা এটা লিখলাম যে 1 স্কয়ার, আর 64 জায়গায় আমরা লিখলাম 8 এর স্কয়ার, পুরোটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ার আছে হাফ, আমরা লিখে নিলাম। পরের লাইনে আমরা এখানে যে রুট ভ্যালু 3 যেটা আছে সেটা লিখলাম, তারপরে 1 স্কয়ার আছে আর 8 স্কয়ার আছে, আমরা এই ব্র্যাকেটের ভিতরে 1/8 রেখে এই স্কয়ারটাকে মানে 8 এর যে স্কয়ার এবং 1 এর যে স্কয়ার আছে সেটা 1/8 এর বাইরে নিয়ে চলে আসলাম, মানে এই 1 এর সাথে যে স্কয়ারটা ছিল এবং 8 এর সাথে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা একবারে বাইরে নিয়ে আসলাম স্কয়ার, এবং এর নিজস্ব একটা পাওয়ার ছিল হাফ, সেই হাফটা এখানে গুণ আকারে বসে গেল। যদি পরের লাইনে আবার যদি স্কয়ারটাকে মনে করো আমরা ভিতরে ঢুকাবো, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা ঢুকাতে পারি 1 স্কয়ার আর 8 স্কয়ার, করতেই পারি, তাহলে আমরা এই আকারে লিখে নিলাম। এবার পরের লাইনে রুট ভ্যালু 3 লিখে নিলাম, দেখো এই 2 আমার কেটে যাচ্ছে, তাহলে ভিতরে শুধু পড়ে থাকছে এখানে পড়ে থাকছে 1, তাহলে 1 এর 8 এর পাওয়ার 1, তার মানে কি 1 এর 8 এর পাওয়ার 1 মানে 1/8 ই পড়ে আছে, তাই তো এইটাকে আমরা এই সাইডে লিখে করলাম। আচ্ছা এই যে 1 এর 8 আছে, এই 8টাকে ভাঙা যায় কিভাবে, দেখো এই 8টাকে ভাঙা যায় এখানটা করলাম, এই 8টাকে ভাঙা যায় দেখো 2 গুণ 2 গুণ 2, তার মানে কি 2 এর কিউব, মানে এই 8 সমান সমান আমরা পাচ্ছি 2 এর কিউব, তাই তো। তাহলে আমরা এখানে রুট ভ্যালু লিখলাম, এখানে 3 আছে 3 দিলাম, তাহলে 1 এর জায়গায় আমরা 1 এর কিউবও লিখতে পারি, 1 এর কিউব মানে কি 3টে 1 এর গুণফল, মানে 1 গুণ 1 গুণ 1,
এবং 8 মানে কি আমার 2 এর কিউব, এটা আমরা লিখতেই পারি, তাই তো? তাহলে পরের লাইনে আমরা এই 1/2টাকে রাখলাম এবং টোটালটাকে আমরা কিউব করে দিলাম। বাইরে এখানে 3 আছে রুট ভ্যালু, এটা আমরা রাখলাম। পরের লাইনে দেখো হাফ আছে, তার পাওয়ার আমরা 3 লিখলাম, হলো। এখানে দেখো রুটের ভ্যালু আছে 3, তাহলে এই পাওয়ারে কত গুণ হবে? 1/3। এবার দেখো আমরা সূচকের সূত্র করার সময় দেখেছিলাম যে ধরো √2 আছে, তার ভ্যালু কত হবে? 2 পূর্ণ 1/2। যদি এই 2 মানে এই রুট ভ্যালু যদি 2 থাকে তাহলে 2 এর পাওয়ার হবে 1/2। যদি 2 এই রুট ভ্যালু যদি 3 থাকে তাহলে 2 এর পাওয়ার হবে 1/3। তাহলে দেখো এই রুটের পাওয়ার আছে 3, তাহলে আমার এখানে পাওয়ারটা কি কত বসবে? 1/3। তাহলে এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, তাহলে আমার উত্তর কত পাচ্ছি? হাফ, তাই তো? তাহলে এখানে বলেছে যে এর মান কত হিসাব করে লিখি, তাহলে আমার মান কত বেরিয়েছে? হাফ। তাহলে আমরা উত্তর কি লিখবো? যে উত্তর এর মান হবে হাফ। এবার আমরা করব 11-এর 5 দাগের অঙ্কটা। তো চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে 3 এবং তার পাওয়ার আছে 3 এবং 3 সেটাকে ব্র্যাকেটে রেখে টোটালটার পাওয়ার আছে 3। এর মধ্যে কোনটি বৃহত্তর? তাহলে আমাকে এই যে এই পোরশনটা আছে এই পোরশনটার মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে যে এদের দুজনের মধ্যে কে বড় কে ছোট। তাহলে প্রথমে আমরা এইটা লিখে নিলাম, যেমন আছে 3 তার পাওয়ার আছে 3। কিছুটা গ্যাপ দিয়ে আমরা এখানে 3 সেটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ার হচ্ছে 3। তাহলে পরের লাইনে দেখো এখানে 3 আছে, তার পাওয়ারে আছে 3, তার পাওয়ারে আছে 3। তাহলে আমি এই নিচের পোরশন একদম নিচের এই যে সিঁড়িটা আছে সিঁড়ির একদম নিচেরটাকে বাদ দিয়ে আমরা উপরের দুটো নিয়ে কাজ করছি। দেখো উপরে কি আছে? 3 তার পাওয়ার 3। তো 3 তার পাওয়ার 3 মানে কি? এই 3টা 3টে গুণ আকারে আছে, তার মানে কি 3 গুণ 3 গুণ 3, তার মানে 3 3 9, 3 9 27। তাহলে 3 তার মান হচ্ছে 27। তাহলে আমি এখানে 3 এই যে 3 তার মান বেরিয়েছে 27, তাহলে এখানে 3 এর পাওয়ার লিখে দিলাম 27। এবার দেখো এইখানে যদি আমি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এই 3 এর যে পাওয়ার 3 আছে আর টোটালটার যে পাওয়ার আছে 3 আছে, এই দুটো গুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সূচকের নিয়মগুলির অঙ্কের যে থিওরি করার সময় আমরা দেখিয়েছিলাম। ধরো x এর পাওয়ার আছে a, টোটালটাকে ব্র্যাকেটে টোটালটার পাওয়ার আছে b, তাহলে এই x টাকে সেম রেখে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে a আর b গুণ হয়ে যাবে। তাহলে x এর পাওয়ার হবে a গুণ b মানে কি ab, তাহলে x এর পাওয়ার হবে ab। তাহলে এখানে যদি আমরা পরের লাইনে ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে 3 গুণ 3 হয়ে যাবে, তাই তো? পরের লাইনে দেখো 3 27, এখানে 3 মানে কি 3 3 9। তাহলে এখানে দেখো 3 এর পাওয়ার আছে 27, এখানে দেখো 3 এর পাওয়ার আছে 9। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে 3 এর পাওয়ার 27 হচ্ছে বড়, কারণ 27 খানা 3 এর গুণফল আর এখানে দেখো 9 খানা 3 এর গুণফল। তো আমরা বলতেই পারি যে এইটা আমার বৃহত্তর। তাহলে এখানে উত্তর কি লিখবো? 3 হলো বৃহত্তর। কার থেকে? না 3 এর থেকে। আমাকে প্রশ্ন করেছে যুক্তি সহ বোঝাতে। দেখো আমি কি লিখলাম? 3 হলো বৃহত্তর 3 এর থেকে, কারণ বৃহত্তরটির সূচক 27। তো আমাদের 2 লেসনের সমস্ত অঙ্ক করা কমপ্লিট। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও ভিডিওটা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।